আসসালামু আলাইকুম প্রিয় বরগুনাবাসী। আজকে দেশ করতে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এসেছে এই বরগুনায়। বরগুনার মানুষজন যেই স্বতঃস্ফূর্ত ভাবে আজকের এই পথসভাকে জনসমুদ্রে পরিণত করেছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি বরগুনা এই দক্ষিণ উপকূলের একটি জেলা। নদী এবং সমুদ্রের সাথে সংগ্রাম করে যেই জনগোষ্ঠী, তার নাম বরগুনা। এই বরগুনায় আমাদের যারা মৎস্যজীবীরা রয়েছেন, যারা আমাদের মজুররা রয়েছেন, কৃষক রয়েছেন, আমরা তাদের সন্তান। আমরা এসেছি আজকে আপনাদের কাছে। আমরা সেই তরুণ যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলাম। প্রিয় বরগুনাবাসী, আপনারা জানেন বিগত 16 বছর দেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল। যেই সরকার দুর্নীতি, মাফিয়াতন্ত্র, গুম, মানবাধিকার হরণ সহ এমন কোন অপকর্ম নাই তারা করে নাই। সেই অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্তি দিতে, স্বৈরাচারকে মুক্তি দিতে দেশের ছাত্র তরুণরা রাজপথে নেমেছিল। এই আপনাদের বরগুনার 10 জন মানুষ শহীদ হয়েছে, জাতীয় বীর তারা। তাদের কারণে আমরা আজকে নতুন স্বাধীনতা এবং মুক্তি লাভ পেয়েছি। আমরা সেই সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। যারা আহত যোদ্ধা রয়েছে, যাদের গায়ে এখনো বুলেট রয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে, তাদেরকেও আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি অনেক লড়াই সংগ্রাম করে আপনাদের উপকূলে টিকে থাকতে হয়। দুর্যোগ এবং নদী ভাঙন সবকিছুকে উপেক্ষা করে বরগুনাবাসী লড়াই সংগ্রাম করে যায়। বরগুনাবাসীর দিকে কেউ তাকায় না। উন্নয়নের মূলা ঝুললেও বরগুনা পর্যন্ত সেই উন্নয়ন কতটুকু এসেছে সেটা আপনারাই ভালো জানেন। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি এখানে জলবায়ু দুর্যোগ রয়েছে। বরগুনায় লবণাক্ত পানি কৃষির সমস্যা তৈরি করছে, সুপেয় পানির অভাব তৈরি করছে। বরগুনায় আমাদের জলবায়ু উদ্বাস্তু তৈরি হচ্ছে পুরা বাংলাদেশের। আমরা বলি যে আগামীর দিনে বঙ্গোপসাগর হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনার জায়গা। সেই জায়গায় বরগুনার মতো উপকূলীয় অঞ্চলগুলোকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে বরগুনাবাসীর প্রতি কমিটমেন্ট রাখছে। বরগুনার প্রতিটি নদী আমাদের রক্তধারা, বরগুনার জেলে মজুররা আমাদের পরম আত্মীয়। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের পরে চাঁদাবাজ এবং দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম যে চাঁদাবাজ এবং মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে, সেই সিস্টেমের আমরা পতন চাই। কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখছে একটি দল, চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কিভাবে বিভৎসভাবে পাথর দিয়ে জনসম্মুখে সবার সামনে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই ধরনের সিস্টেম দেখতে চায়? বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কি এই চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়? প্রিয় বরগুনাবাসী, আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে। আপনারা তার প্রতিবাদ তৈরি করুন। আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান যে কিভাবে গণ অভ্যুত্থানের পরে হাজারো মানুষের রক্তের পরেও এই সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চাঁদাবাজদের সমর্থন দেওয়ার ফলে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। প্রিয় বরগুনাবাসী, আমরা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই, পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই। আমরা চাই এই বরগুনা নদী সমুদ্র রক্ষা হবে, উপকূল সুরক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার সমস্যা দূর হবে। আপনাদের এলাকার সন্তান ফয়সাল মাহমুদ শান্ত জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছাত্র জীবনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘদিন। আপনারা তার সাথে থাকবেন, তিনি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। আপনারা কি সংস্কার চান? সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনোই পাবো না। আমরা উচ্চকক্ষ চাই,
আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশনে নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা কোন স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দিব না। নতুন করে কাউকে স্বৈরাচার হইতে আমরা দেব না। আমরা জাতীয় নাগরিকভাবে স্পষ্টভাবে বলেছি, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হবে না। বরগুনাবাসী, আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে। এখন এই গণ অভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের কোন রাজনীতি হবে না, চাঁদাবাজদের কোন রাজনীতির জায়গা হবে না। আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন, চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার। চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার। চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার। চাঁদাবাজের রাস্তারা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের রাস্তারা। প্রিয় বরগুনাবাসী, আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের আপনারা ভয় পাবেন না। ভয়ের সংস্কৃতি ভেঙে প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুক। আমরা ইনসাফের অর্থনীতি, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব। বরগুনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ইনশাআল্লাহ বরগুনাবাসীর বিজয় হবে, বাংলাদেশের বিজয় হবে, জাতীয় নাগরিক পার্টির বিজয় হবে।